নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমি টাকোস বানাচ্ছি, সেটারই রেসিপিটা শেয়ার করছি। তাই টাকোস বানানোর জন্য যে শিটটা দরকার তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 কাপ ময়দা, আর অল্প একটু নুন দিয়েছি, আর কিছুই দেইনি। দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে এটাকে রুটি যেরকম মাখা হয়, রুটির আটা সেরকম মেখে নেব। এখানে চাইলে কেউ আটা দিয়েও করতে পারেন অথবা আটা ময়দা মিশিয়েও করতে পারেন। এই যে একটা সফট একটা ডো আমি মেখে রেখে দিলাম। এবার কড়াতে অল্প একটু আমি সরষের তেল দিয়েছি, দিয়ে এবার দিয়ে দিলাম 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। ভালো করে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এখানে দিয়ে দিলাম 2 বড় আলু সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া। নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর একটু চিলি ফ্লেক্স আর একটুখানি হলুদ গুঁড়ো। বেশি কিন্তু জিনিস লাগে না, কিন্তু খুব সুন্দর লাগে। নর্মাল রুটি সবজি কেউ খাবে না বাচ্চারা, কিন্তু এটা বানিয়ে দিলে কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেবে। আর আমি একটুখানি এখানে সুইট কর্ন দিয়েছিলাম, আমার কাছে ছিল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করেও যেতে পারেন। এবার যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট করে আমি লেচি করে নিয়েছি, নিয়ে লুচির আকারেই আমি কিন্তু বেলে নিয়েছি। কেউ চাইলে টিফিন বাটির ঢাকনা বা যেগুলো যে কাটার থাকে সেই কাটার দিয়ে একটা শেপ মতন কেটে নিতে পারেন। আমি ছোট ছোট করে লুচির মতন করেই বেলে নিয়েছি, খুব মোটাও না পাতলাও না। এবার তাওয়াটা গরম করে এবার সবকটা আমি এই যে শিটগুলো এগুলো শুধু সেঁকে নেব। শুধু এইভাবেই সবকটা সেঁকে নেব। খুব ভালো লাগে কিন্তু এই খাবারটা, একবার করে দেখুন। সবকটা আমি একবারে ভেজে নিয়েছি একটা একটা করে। এবার আমি নেব যে ভেতরে স্টাফিংয়ের জন্য নিয়েছি 2 চিজ। আমি প্রসেসড চিজ নিয়েছি, আপনারা চাইলে যেরকম ইচ্ছে সেরকম চিজ নিতে পারেন। গ্রেট করে নিলাম, নিয়ে এইবার যে শিটগুলো রেডি করে রেখেছিলাম তার মধ্যে একটু টমেটো কেচাপ আর একটু মেয়োনিজ দিয়ে ভালো করে প্রথমে রুটির ওপরে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তার মধ্যে ওপরে দিয়ে দেব গ্রেট করে রাখা চিজটা। চিজটাও দিতেও পারেন, না দিতে পারেন। চিজটা দিলে কিন্তু টেস্টটা দুর্দান্ত হয়, মানে ডবল বেড়ে যায় এর স্বাদটা। এবার যে আলুটা আমি রেডি করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেবো এভাবে। দিয়ে এবার এক পাশ দিয়ে এরকমভাবে শুধু চেপে রেখে দেবো। ব্যাস, সবগুলো এভাবেই করে নেব। রেডি হয়ে গেল। আমার এখানে 6টা মতন টাকোস হয়েছিল। এবার তাওয়াতে আবার একটু আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়েছি। দিয়ে এবার এপিট ওপিট করে ভালো করে একটুখানি একটু ভেজে নিলেই রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই টাকোস। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই যে ভেতরটাও একটু দেখালাম কেমন লাগছে। যাই হোক, পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।